হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার শরীরটা এমনিতে ভালো আছে, ঋদ্ধিষও আগের থেকে অনেকটাই ভালো আছে, তবে মনটা ভালো নেই পারিবারিক অসুস্থতার কারণে। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা শেষ অবধি দেখো, কন্টিনিউ করো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই না আজকের একটু বাড়িতে বেশি কাজকর্ম রয়েছে, কারণ আজকের সোমবার আর সাথে রয়েছে গোকুল অমাবস্যা। অমাবস্যাটা মানে হয় জানি, কিন্তু গোকুল অমাবস্যাটায় কি করতে হয় না করতে হয় আমি কিন্তু জানতাম না, কিন্তু আমাদের বাড়িতে নিয়ম রয়েছে, তো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, সোমবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া কাজকর্ম সবই তোমরা জানো যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো। তো তাই জন্য দেখো, ঘর দোর মানে সব জায়গায় পরিষ্কার করে ন্যাতা বুলিয়ে নিলাম, আর ঘরটাতেও ন্যাতা বুলিয়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সব জায়গায় ভালোভাবে ন্যাতাটা বুলিয়ে নিলাম। তারপরে চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে ন্যাতা বোলানোর পর বাদ বাকি যে কাজকর্ম ছিল সবই কিন্তু একে একে সব সেরে ফেলেছি। আর আমার প্রত্যেক দিন তো ধোয়া কাচা এইসব তো থাকে, তো আজ একটু মানে বেশি কাচাকুচি রয়েছে, কারণ আমার আর শাশুড়ি মার বিছানার বেড কভারটা আজকে ধুয়ে দিলাম। যাই হোক, দেখো জামা কাপড়গুলো একে একে মেলে দিচ্ছি। আর ওই দিকে ঋদ্ধিষও খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর ওর ঠাকুমা গেছে স্নান করতে। তো শাশুড়ি মা এত তাড়াতাড়ি স্নান করে না ঠান্ডার জন্য, তো আমি তাড়াতাড়ি করতাম। আমাকেও বলেছে যে না, তুমি করো না, যেহেতু শীতকাল ঠান্ডা লেগে যাবে। আর আমার কয়েকদিন আগে ঠান্ডাও বেশ লেগেছিল, সেই কারণে আমি এখন কিন্তু সকাল সকাল আর স্নান করি না, একটু বেলা করেই স্নান করি। যাই হোক, ওর ঠাকুমা স্নান করতে এত তাড়াতাড়ি গেছে, কারণ বলেছিলাম না আগে যে গোকুল অমাবস্যায়, তো গোকুল অমাবস্যাতে কী সব থাকে, মানে ব্রাহ্মণ এসে কী সব বলে, মানে পুরনো মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু দান করা, এরকম কিছু আমি সঠিকটা জানি না, তাই এভাবেই বলছি। যাই হোক, তোমরা বুঝে নাও যদি তোমরা কেউ জেনে থাকো। তো এইখানে এসে আমার প্রথমবার দেখা, আমার বাবার বাড়িতে কিন্তু এসব ছিল না, তো সেই কারণে আমরা জানি না। তো দেখো, জামা কাপড় মেলে দিয়ে আমি ঋদ্ধিষকে নিতেই ঠাকুরমশাইও দেখছি সঙ্গে সঙ্গে চলে এসেছেন। পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমো পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরোহরি নম এতানি সর্ব কার্যানি শুভানি চ পাপানি অস্মিন কালে ভবন্তীয় নম সুমুখ চৈক দন্তশ্চ কপিলো গজ কর্ণক লম্বো দরেশ্চ বিকটো বিঘ্ননা তস্মাৎ ন জায়তে হরপ্রভু তদ্বতি ধর। নম শ্রী বিষ্ণু বিষ্ণুর্নম নমোদ্য অদ্য পৌষে মাসে মুখ্য গৌণচন্দ্রে ভাস্করে কৃষ্ণে পক্ষে বকুল অমাবস্যাং তিথাবারেভ্য সান্ডিল্য গোত্র নাম বলো দত্ত ভূতে সান্ডিল্য গোত্রস্য সর্ব পূর্বাপুরুষ অঙ্গীকৃত শ্রাদ্ধ কর্মণি। তোমরা তো দেখতেই পেলে পূর্বপুরুষের উদ্দেশ্যে মানে যেসব কাজকর্ম থাকে, তো সেইগুলো শাশুড়ি মা করলো। শাশুড়ি মার ওই দিকের কাজকর্মটা শেষ হতে আমি স্নান করে চলে এসেছি দেখো রান্নার কাজে। আর তাই জন্য জল আনতে গিয়েছিলাম। আর এই দিকে দেখো হাঁড়ি কড়াইতে একটু ছাই লেপে নিচ্ছি। ছাইটা লেপে নিলাম কারণ হাঁড়ি কড়াইতে যে কালিটা বসবে সেটা কিন্তু সহজেই উঠে যাবে, যেহেতু আমাদের তো গ্যাসে রান্না নয়, উনুনে রান্না করলে একটু কালি পড়ে যায়, তো সেই কারণে তুলতে সহজ হবে বলে আমরা কিন্তু গ্রামের বউরা এইভাবেই হাঁড়ি কড়াইতে ছাই মাখিয়ে রান্না করি।
তো তারপরে দেখো জল নিয়ে এসে রান্নাটা চাপিয়ে দিলাম। তবে আজকের বেশি কিছু রান্না করব না। ঋদ্ধি ভালো ছিল, এখন দেখছি শরীরটা একটু খারাপ হয়েছে, ওর 2-3 বার লুজ মোশন হয়ে গেছে। তো সেই কারণে আলু আর বেগুন ভাতে দেবো, তাই ভাতটা তো ওদিকে চাপিয়ে দিলাম উনুন ধরিয়ে, আর এইদিকে দেখো আলু আর বেগুনটা কেটে নিলাম। তো বেগুনটা পরে দেবো, আর আগে আলুটা ভাতে দিয়ে দেবো। আর একটা ঝোল করব সবার জন্য, আর আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ পড়বে না, তাই সবার একসঙ্গেই করে নেব। তো এমনি লাউ শাক আছে, সে লাউ শাক দিয়ে তরকারি করে নেব। তো চলো ওইদিকে তো ভাত ফুটতে থাক, আর এই দিকে আমি সবজিটা কেটে নিই। আর ঋদ্ধি খুবই দুষ্টুমি করছে, ও কিছু করতে দিচ্ছে না, কারণ আজকের আমি ঠাকুরের কাজটা সারিনি। তো শাশুড়ি মা বললো যে আজকের একটু বেলা হয়ে গেছে যখন, তাই আমি ঠাকুরের সাজটা করে নেব, তো তুমি ওইদিকে রান্নাটা চাপিয়ে দাও। আর ঋদ্ধির 12টা 12:30 হলেই ওর ঘুম চলে আসে, সেই কারণে আমি তাড়াহুড়ো করে রান্না চাপাতে এসেছি। আর আজকে দেরি হয়েছে কারণ আজকের সোমবার ছিল, বাড়িতে অনেক কাজকর্ম ছিল, ওইদিকে শাশুড়ি মা ওই গোকুল অমাবস্যায় বসেছিল, তো সেই কারণে দেরি হয়ে গেছে। আর ওদিকে কিন্তু ঋদ্ধি একদমই ওর ঠাকুমাকে পুজো করতে দিচ্ছে না। তো আমি যেমনি ভয় দেখাচ্ছি যে তোকে বেঁধে দেবো, তেমনি ও কান্নাকাটি শুরু করেছে। যাই হোক, দেখো সবজি পাতিগুলো আগে তাড়াতাড়ি কেটে নিই, আর ওদিকে প্রায় ভাতটা হয়ে এলো। এগুলো কেটে দেখো পুকুর ঘাটে চলে এসেছি। আর এই যে বেলাটা, এটা ধুয়ে নেব, আর সঙ্গে সবজিটা ধুয়ে নেব। যেহেতু একটা তরকারি হচ্ছে, তাই বেশি করে একটু সবজিটা কেটেছি। তো চলো পুকুর ঘাট থেকে সবজিটা ধুয়ে নিয়ে যাই। আর এইটাই বাকি ছিল, ভাতটা গড়িয়ে দিয়ে আমি গিয়েছিলাম পুকুর ঘাটে। তো এসে এই ঝোলটা বানাবো। আর ওদিকে শাশুড়ি মা ঋদ্ধিষকে স্নান করাবে, তাই তেল মাখাচ্ছে, আর আমি এইদিকে সবজিটা তুলে দিলাম। তবে সবজিটা করতে বেশি সময় লাগবে না, হয়ে যাবে। তো ওদিকে স্নান করাতে থাক, আমি একটু এমনি জিরে বাটা ঝোল করব, তো আর বেশি কিছু দেব না। যাই হোক, রান্নাবান্নাটা আগে করে নিই। দুপুরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে ঋদ্ধিষকে খাইয়ে দিয়েছিলাম, আর ও ঘুমিয়ে পড়েছিল, তবে 3:30 নাগাদ উঠেছিল। তো তখন ওকে আর ফল দিইনি, ওকে ড্রেস পরিয়ে ও ঠাকুমার সঙ্গে ঘুরতে পাঠিয়ে দিয়েছি। আর আমি দেখো বিকেলের কাজকর্ম একে একে সেরে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়াটা বাকি, আর সমস্ত জামা কাপড় একে একে করে গুছিয়ে নিচ্ছি। আর এইগুলো যদি সঙ্গে সঙ্গে না গুছিয়ে রাখি না, যদি এমনি তুলে নিয়ে এসে রাখি, তবে ঋদ্ধিষ চারিদিক ছোড়াছড়ি জলের মধ্যে ফেলে দেবে, এই রকম করে, খুবই দুষ্টুমি করে। ও বাড়িতে থাকলে আমি একদমই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। তো কি করব, বাচ্চা মানুষ বাড়িতে থাকলে যা হয়। তো বিকেলের সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে তো ওকে একটু মুড়ি খাইয়েছিলাম, যেহেতু একটু পেটটা খারাপ হয়েছিল। তারপরে শাশুড়ি মা দোকানে গেল, তো বাজার করে আনলো, আর সঙ্গে এই বাতাসাটা এনেছে ঋদ্ধিষের জন্য, যেহেতু ওর খাবারে বাতাসা দেওয়া হয়, সেই কারণে। তো বাতাসাটা আগে ভরে নিলাম কৌটোর মধ্যে। আর রাতে খাওয়ার জন্য আজকে রুটি হবে, আর যেহেতু অমাবস্যাতে আমরা ভাত খাই না, রুটি বা মুড়ি এরকমই খাই, তাই রুটি বানাবো বলে দেখো আটা নিয়ে নিলাম। তো চলো আগে ঝটফট রুটিটা বানিয়ে নিই, একেবারে তোমাদের সঙ্গে রাতে কথা হবে। এখন বাজে রাত 9:30। তো ঋদ্ধি 8:30টার সময় ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো আমি এখন এসেছি খাবো বলে। তো রুটি, আর সঙ্গে রয়েছে দুধ, আর রয়েছে মিষ্টি। তো রাতের খাবার এই, আর শাশুড়ি মা একটু পরে খাবে বললো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে টাটা।